নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা সেজানি আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কপট করে আগামী যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাক। লোকাল কিছু চাকরিরও খবর আছে, আপনারা সঙ্গে থাকবেন। এক এক করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দর্শকবৃন্দ, শ্রীভূমিতে বজ্রপাতের কারণে গাড়িতে আগুন বজ্রপাতের কারণে গতকালকে রাত্রে এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে। দর্শকবৃন্দ, রাত্রিবেলা 2টা নাগাদ বাড়ি ফেরার সময় একজন ব্যক্তি, ওনার নাম হচ্ছে হাফিজ সেই ফখরুল ইসলাম, ওনার বাড়ি হচ্ছে কালীগঞ্জ, বদরপুর থেকে নাকি উনি বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে উনার গাড়িতে বজ্রপাত হয় রাত্রিবেলা 2টার সময়। সেই মেঘলা আকাশ, ঘূর্ণিঝড় এইরকম, এবং সেই বজ্রপাতের কারণে সেই ব্যক্তির গাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। তৎক্ষণাৎ উনি কোনো মতে সেই গাড়ি থেকে বের হতে সক্ষম হন। গাড়ির ভিতরে ছিলেন উনার কিছু নগদ, কিছু টাকা, ব্যাগ, তারপরে জিনিসপত্র, কাগজপত্র সবকিছু জ্বলে গেছে বলে সেটা জানা গেছে। ভয়ঙ্কর একটা ঘটনা, প্রাণে বাঁচলেন সেই ব্যক্তি। শ্রীভূমি জেলার সেই জেলা কারাগার থেকে নাকি একজন কয়েদি পলাতক হয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা উনি ভুগছিলেন। নাম হচ্ছে সেই সাদিফ উদ্দিন নাম উনার, সেই ব্যক্তির। শ্রীভূমির পাথারকান্দিতে বাড়ি, হত্যার কেসে নাকি সেই আসামি ছিল এবং সাজা কাটছিল। শরীফ উদ্দিন সেই ব্যক্তির নাম। কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। কাছাড়ের জিরিঘাট পুলিশ 12 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেফতার করে। গতকালকে জিরিঘাট থেকে একটা খবর এসেছিল, একজন 80 বছরের বৃদ্ধকে, একজন 60 বছরের একজন বৃদ্ধকে নাকি জমি বিবাদকে কেন্দ্র করে হত্যা করার এরকম অভিযোগ উত্থাপন হয়েছিল। দর্শকবৃন্দ, সেই ঘটনার তদন্তে নেমে জিরিঘাট পুলিশ 12 ঘন্টার মধ্যে 4 জন অভিযুক্তকে গ্রেফতার করে। সেই 4 জন হচ্ছে শাহরুল হক লস্কর, সাজুল ইসলাম লস্কর, বাবুল হক চৌধুরী, সুজাম সেই আক্তার লস্কর। দর্শকবৃন্দ, 60 বছরের এক বৃদ্ধ, নাম হচ্ছে লুকু মিয়া। সেই লুকু মিয়াকে জমি বিবাদকে কেন্দ্র করে তার বাড়ি থেকে ডেকে তাকে নিয়ে যায় এবং গুলিরও আওয়াজ পায় পরিবারের লোকেরা। তারপরে সেই বৃদ্ধ ব্যক্তিকে একটা জায়গাতে, নির্জন স্থানে, সেই মোড়া অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে তৎক্ষণাৎ পুলিশ তদন্তে নেমে যায় এবং যারা অভিযুক্ত তাদেরকে খোঁজাখুঁজি সার্চ অপারেশন করে এবং 12 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটা বন্দুক, দর্শকবৃন্দ, একটা রাইফেল বন্দুক, তারপরে আপনাদের একটা পিস্তল, তার সঙ্গে গুল্লি উদ্ধার করে মোবাইল 3টা জব্দ করেছে বলে সেটা জানা গেছে। শিলচরে একটা প্রাইভেট ফার্মে নেওয়া হচ্ছে লুক। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফিমেল, হোস্টেলে থাকা আবশ্যক। সঙ্গে সঙ্গে একটা নিউজ পোর্টালের জন্য লুক নেওয়া হচ্ছে, নিউজ রিডার, ভিডিও এডিটর, যে নিউজ ভিডিও এডিটর যেটা, তারপরে রিসিপশনিস্ট, পার্সোনাল সিকিউরিটি। হোস্টেলে থাকতে লাগবে সেই পার্সোনাল সিকিউরিটিকে, তার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি মিনিমাম হতে লাগবে, স্বাস্থ্যবান হতে লাগবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাকরির জন্য যোগাযোগ করতে পারেন এইসব পোস্টের জন্য। 9395629428। আরেকটা নম্বর হচ্ছে 9387102505। এই নম্বরে সেই চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়েছে টিভিএস যে বাইকের তরফ থেকে। রিসিপশনিস্ট 1 জন, তারপরে ফিল্ড সেলসের জন্য 3 জন, টেকনিশিয়ান 1 জন, হেল্পার 1 জন, সার্ভিস ম্যান, দর্শকবৃন্দ 1 জন। তো আপনারা যদি 2 হুইলার ইন্ডাস্ট্রিতে আগে কাজ করেছেন বা নতুনভাবে কাজ করতে চান, এরকম কাজের ফিল্ডের আপনাদের এক্সপিরিয়েন্স আছে, তাহলে আপনারা সেই অফিসে গিয়ে বায়োডাটা জমা করতে পারবেন। সেখানে চাকরিও একটা পোস্ট আছে। ফোন নাম্বার হচ্ছে বায়োডাটা জমা দেওয়ার জন্য 9101159762 এই নাম্বারে। এটা চিকিৎসা সংবাদ। আগামী রবিবার কলকাতার 26 তারিখ আর কি, কলকাতার NRS মেডিকেল কলেজের প্রাক্তন চিকিৎসক, নার্ভ ও ব্রেন বিশেষজ্ঞ ডক্টর অন্বেষ ভট্টাচার্য, নিউরোলজিস্ট, উনি রুগী দেখবেন শিলচরের বায়োমেট পলিক্লিনিকে। ব্রেন, নার্ভ এবং নার্ভ সংক্রান্ত যে কোনো রোগ, স্নায়বিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা, শরীরের কাজে অক্ষমতা, মাংসপেশির দুর্বলতা, চোখে হঠাৎ ঝাপসা দেখা, অনিদ্রা, বিভিন্ন ধরনের ব্যথা, ঘন ঘন মাথা ব্যথা, ঘাড়ের ব্যথা, কোমরে ব্যথা, হাত পা শিরশিরানি, গা হাত পা জ্বলন, কথাবার্তা কিংবা কাজকর্মে কনফিউজ হয়ে যাওয়া, ভুলে যাওয়া, কথা বলার সমস্যা, পার্কিনসন্স রোগ, ব্রেন স্ট্রোক, ব্রেন টিউমার, মৃগরোগ, মস্তিষ্কে রক্ত জমে যাওয়া, স্পাইনাল কর্ড ডিসঅর্ডার, যে কোনো ধরনের নার্ভ সংক্রান্ত, ব্রেন সংক্রান্ত সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে বায়োমেট পলিক্লিনিকে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। প্রতি মাসেই উনি সেখানে আসেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ওনাকে কনসাল্ট করার জন্য, 6001532024। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে সেই ডাক্তারবাবুকে দেখানোর জন্য আপনারা সেই নাম লিখাতে পারেন।
যদি আপনাদের চুলের সমস্যা এবং ত্বকের বা স্কিনের যদি সমস্যা থাকে তাহলে আপনাদের জন্য সুখবর। কলকাতার একজন কসমোটোলজিস্ট ডক্টর অরিন্দম ব্যানার্জি, উনি 25 এবং 26 এপ্রিল উনি শিলচরের তুলাপট্টির কেসি এস্থেটিক ক্লিনিকে উনি আসছেন। তো যদি আপনাদের স্কিনের যদি প্রবলেম হয়ে গেছে, ধরে নিন স্কিনে অনেকগুলো পিম্পলস, স্কিনে মুখে কালো কালো দাগ, একনি হয়ে গেছে, পিম্পলস আপনাদের দূর হচ্ছে না, স্কিন খসখস হয়ে গেছে, স্কিন টাইট করতে চান আপনারা, স্কিনের যে কোনো ধরনের সমস্যা বা মুখে শরীরের বিভিন্ন জায়গাতে লুম আছে সেইগুলো সরাতে চান, স্পেশালি মহিলাদের, তো আপনারা সেই কসমোটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। অথবা যদি আপনাদের যদি কোনো ধরনের চুলের যদি সমস্যা থাকে, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুলটাকে আটকাতে চান, তো চুলের বিভিন্ন ধরনের সমস্যার ট্রিটমেন্টও উনি করান। কসমোটোলজিস্ট ডক্টর অরিন্দম ব্যানার্জি। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6003999782। এই নাম্বারে কল করে আপনারা ওনাকে দেখানোর জন্য নাম লিখাতে পারবেন। আজকে সকাল সকাল ভূমিকম্প হয়েছিল 5.2 প্রাবল্যের সকালবেলা। তো আপনারা কে কে অনুভব করেছেন নিশ্চয়ই জানাবেন। আমি তো সেটা ভালোভাবে বুঝতে পারিনি, একটুখানি হালকা হয়েছিল, কিন্তু ভূমিকম্পের উৎপত্তিস্থল মণিপুরে। মুঠের উপর আপনারা দেখতে পাচ্ছেন বিগত কয়েক মাস থেকে বা কয়েকদিন থেকেও বলতে পারেন আমাদের উত্তর পূর্বাঞ্চল যে এরিয়াটা আছে সেখানে অনবরত ঘন 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 ভূমিকম্প হচ্ছে। সবাইকে কিন্তু আগে থেকেই সতর্ক থাকা দরকার। জাপানের ভূমিকম্প তো আপনারা দেখেছেন, ভিডিওগুলো দেখলে ভয় লাগে দর্শকবৃন্দ, মানে বাড়িঘর ভেঙে চুরমার এরকম বিভিন্ন জায়গাতে বা জাপানের বিভিন্ন জায়গাতে সেটা দেখা গেছে। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন অক্ষয় তৃতীয়া উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20%, 20% ডিসকাউন্ট। তাছাড়া এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ। 24 এপ্রিল পর্যন্ত চলবে এই অফার। চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকে শিলচর রেলওয়ে স্টেশন থেকে কলেজ রুট যাওয়ার সময় একটি অটোতে একজন ব্যক্তি ওনার ব্যাগ ফেলে গেছেন। ওনার নাম হচ্ছে গুণবীর সিংহ, নোয়ারাজ বোয়ালজুড়ে ওনার বাড়ি। 9:30 থেকে 11টা নাগাদ এই ঘটনাটি ঘটে। যদি কোনো অটো চালক সেই ব্যাগটা যদি পেয়ে থাকেন ওনাকে ফিরিয়ে দেবেন। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। কালবৈশাখীর ঝড়, সেই কালবৈশাখীর তাণ্ডবে উধারবন্দের পানগ্রামে 20 এপ্রিল রাত 11টায় বহু বাড়ি ঘর উড়িয়ে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। বহু মানুষ নিজের বাড়িতেই ছিলেন, যেহেতু রাত্রিবেলা 11:15 নাগাদ 11:15 নাগাদ এরকম হয়েছিল এবং সবাই বাড়িতে ছিলেন। হঠাৎ করে সেই ঝড় তুফান আসে, ঝড় তুফানে বহু মানুষের বাড়ি ঘর উড়িয়ে নিয়ে গেছে দর্শকবৃন্দ। হাহাকার বহু বাড়ি। এটা বাইক চুরি হয়েছে শিলচরের রাঙ্গিরখাড়ি থেকে, রয়্যাল এনফিল্ড মোটর 350, মিঠুন আচার্যি ওনার নাম। শিলচরের রাঙ্গিরখাড়ি থেকে ওনার বাড়ির সামনে থেকেই নাকি বাইক চুরি হয়ে গেছে। যদি কোনো জায়গাতে আপনারা এরকম এনফিল্ড যদি বাইক দেখছেন, 2টা কালারের, ব্ল্যাক অ্যান্ড ব্লুর, তো যদি দেখছেন নাম্বার প্লেট নেই তাহলে আপনারা নিশ্চয়ই পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন অথবা 112তেও আপনারা ইনফর্ম করে দেবেন। নাম্বার হচ্ছে ASAB 6554। বদরপুরে মাদক বিরোধী অভিযানে পুলিশ সেই হিরোইন সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে, 2জনকে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। রেলওয়ে স্টেশনের সামনে 2 পাচারকারীকে আটক করে তাদের কাছ থেকে 1.31 গ্রাম হিরোইন জব্দ করেছে। নাম হচ্ছে সেই আবুল হোসেন চৌধুরী, খামারকাই গ্রামের বাসিন্দা। তারপরে আরেকজন হচ্ছে কাজল আহমেদ, তালতলা গ্রামের বাসিন্দা বলে সেটা জানা গেছে। উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এর তরফ থেকে টেইলারিং কোর্স এবং আপনাদের সেই বিউটিশিয়ান কোর্সের জন্য অ্যাডমিশন চলছে। টেইলারিং কোর্সের অ্যাডমিশনের জন্য লাগবে 700 টাকা, মান্থলি 500 টাকা, টোটাল 3700 টাকায় আপনাদের হয়ে যাবে মহিলাদের জন্য, কম টাকায় আর কি। তারপরে বিউটিশিয়ানের অ্যাডমিশন হচ্ছে 1250 টাকা, মান্থলি লাগে 700 টাকা, মোট 5450 টাকা। যদি আপনারা সেই টেইলারিং বা বিউটিশিয়ানের কোর্স যদি করতে চান, সার্টিফাইড কোর্স কিন্তু, সেইগুলো শিখে আপনারা নিজের বাড়িতেও রোজগার করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6001877624। 30 এপ্রিলের আগে যদি আপনারা অ্যাডমিশন নেন তাহলে আপনাদেরকে সেই সামগ্রী যেগুলো আছে, সেই সামগ্রীগুলা, শিক্ষার যে সামগ্রী, সেইগুলো আপনাদের বিনামূল্যে দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। একটা নিখুঁত সংবাদ দর্শকবৃন্দ, শামিদুল ইসলাম মজুমদার
আপনাদের সেই বদলা বদলি পার্ট 2 হাইলাকান্দিতে 17 এপ্রিল থেকে সেই কিশোরটা নিখোঁজ। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6300105281। এই নাম্বারে যদি কোথাও সেই কিশোরকে দেখেন তো আপনারা সেটা জানিয়ে দেবেন। মাদ্রাসা বন্ধ করে শিক্ষা ব্যবস্থা সরকারি শিক্ষা ব্যবস্থা চালু করার নির্দেশ, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে একটি রাজ্য আমাদের ভারতবর্ষে। উত্তরাখণ্ডের যিনি সিএম পুষ্কর সিং ধামি, উনি মাদ্রাসা বোর্ডকে নির্দেশ দিয়ে দিয়েছে যে মাদ্রাসা বোর্ডগুলোতে ওনাদের যে স্টেট সরকারি যে রাজ্য সরকারের যে আপনাদের শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাগুলোকে অ্যাডপ্ট করার জন্য, মানে সেইগুলোকে লাগু করার জন্য, মানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সেখানে বন্ধ করতে চলেছে 2026 থেকে এটা লাগু করার জন্য সেটা বলে দিয়েছেন। পশ্চিমবঙ্গে ভোটের আগেই বড়সড় সিদ্ধান্ত, বড়সড় ঘোষণা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দর্শকবৃন্দ বলে দিয়েছেন হিজাব যারা পরে যাবেন ওনাদের জন্য এখন বিশেষ চেকিং এর ব্যবস্থা করেছেন। যারা মুখ ঢেকে বুরখা পরে, যারা হিজাব পরে যারা যাবেন তাদেরকে সেখানে যাতে ভোটে কোনো ধরনের গন্ডগোল না হয় সেজন্য সেই ভোট কেন্দ্র যেটা আছে সেই ভোট কেন্দ্রের 100 মিটার বাইরে থেকেই হিজাব চেক করা হবে। মুখ এবং সেই ভোটার আইডি বা যে আইডি আছে তার সঙ্গে সেটা ম্যাচ করানো হবে, যাতে কোনো ধরনের গন্ডগোল না হয়, কোনো ধরনের প্রক্সি ভোটিং যাতে না হয়। তার জন্য যে কেউ সেটা চাহে ঘুমটা হোক, সেটা বুরখা হোক, চাহে রুমাল দিয়ে মুখ বেঁধে গেছে, সবাইকে চেক করা হবে বলে সেটা সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা বলে দিয়েছে, ফেস ভেরিফিকেশন করবে। কাছাড় জেলার শ্রীকুনাথের দ্বিতীয় খণ্ডে এক কিশোরের হত্যা হয়েছিল 2 মাস আগে এবং সেই হত্যার এখনো বিচার পাননি পরিবারের লোকেরা বলে ওনারা সরকারের কাছে আর্জি জানিয়েছেন অতি সত্বর সেই বিচার করার জন্য। 17 বছরের এক কিশোর মোহাম্মদ আফ্রিদি, তার রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছিল। পরিবারের লোকেরা তাদের পাশেরই কয়েকজনের বিরুদ্ধে ওনারা অভিযোগ উত্থাপন করেছেন এবং পোস্টমর্টেমে সেটা হত্যার ঘটনাও সেটা রিপোর্টটাও চলে আসে। এখন অবধি 2 মাস হয়ে গেলেও অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করতে পারেনি বলে সেই পরিবারের লোকেরা সরকার বা প্রশাসনের কাছে ওনারা আর্জি জানিয়েছেন সঠিক ন্যায় বিচারের জন্য। আমার নাম আয়েশা বেগম, আমার ছেলে আরে বুয়া আমার ছেলেরা তারা এখনো পর্যন্ত মানে আমার ছেলে মারা হয়েছে, কিন্তু আমার ছেলের সঠিক বিচার হয়েছে। আমার 2 ছেলে, এক ছেলে মারা হয়েছে। কি হয়েছে একটু আমার ছেলে দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।